আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্লাইড মাস্টার ইউজ করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে নিয়ন্ত্রণ করা যায়। তার আগে দেখাই এই প্রেজেন্টেশনটা আমি কীভাবে তৈরি করছি। এই টেক্সটগুলো আসলে আমি অনলাইন থেকে নিছি, গুগলে শুধু সার্চ করছিলাম সিজনস অফ ইউএসএ। তো এখানে প্রথম লিঙ্কটাতে যে এখান থেকে বিভিন্ন সিজনের টেক্সটগুলো আমি এখান থেকে কপি করে নিছি। তো আমি আরেকটা স্লাইড করে দেখাচ্ছি। পিকচারগুলো আমি আসলে ইনসার্ট করছি এখান থেকে, এখান থেকে স্টক পিকচার ইনসার্ট করছি, স্টক ইমেজেস। তো আমি আরেকটা স্লাইড করলেই বুঝতে পারবেন যে সবগুলো কীভাবে একসঙ্গে করা হয়েছে। তো রাইট মাউস ক্লিক করে নিউ স্লাইড, এটা আসলো। তো এটার নাম দিচ্ছি অটম, আর এখানে টেক্সট আমি কপি করে রাখছি। তো পেস্ট যদি সরাসরি করি তাহলে দেখেন কি হয়। যে ফন্টটা, এটা কিন্তু যে রোবোটো, এটা যে ওই ওয়েবসাইটে যেমন ছিল তেমনই, এটা কিন্তু এটার ডিফল্ট ফন্ট না, এটার ফল্ট ছিল টাইমস নিউ রোমান। তো সেই কারণে আসলে আমাদের এভাবে পেস্ট করা উচিত না, এটা পেস্ট করতে হচ্ছে স্পেশাল। তো আমি ব্যাক করছি, তো পেস্ট স্পেশাল। যদি কখনো ওই পেজ থেকে পেস্ট করেন তাহলে সব এভাবে করা উচিত, আনফরমেটেড টেক্সট। ওকে, এখন এদের যে ফরম্যাট ছিল সেটা হয়ে গেল কিন্তু। আচ্ছা, তো এখন আমি একটা ইমেজ ইনসার্ট করে নিব। ইনসার্ট স্টক ইমেজেস, অটম, যেহেতু অটমের একটা ইমেজ নিচ্ছে, তো প্রথমটাই নিলাম ইনসার্ট। আচ্ছা, এখন আমাদের আমার আগেগুলো যেমন যেমন আছে, পাশে বাম সাইডে পিকচার, তারপরে হচ্ছে টেক্সট, তো সেটাই আমি এই ধরনের একটা ডিজাইন আইডিয়া দিচ্ছে, সেটাই আমি নিব। তো প্রথমটাই এরকম, তো এটা নিলাম। তো এভাবেই আমি বাকি স্লাইডগুলো তৈরি করছি। তো এখন দেখাচ্ছি কীভাবে কন্ট্রোল করতে হবে এগুলো। ধরেন আপনি এটা আপনার বসকে দেখালেন, তো উনি বললেন যে এই ফন্টটা ভালো লাগছে না, এটা মোটামুটি একটু পুরাতন ফন্ট, আর এটাও তো টাইমস নিউ রোমান বহুল ব্যবহৃত এবং এখন আউটডেটেড, এই ফন্টগুলো চেঞ্জ করেন। তো আপনার যদি, আমার এখানে যেহেতু মাত্র 8টা আছে, তো প্রথমের দিকে মানুষের অ্যাটেম্প্ট কি থাকে যে ঠিক আছে প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে একটা ভালো ফন্ট দিয়ে দিব, যে এই এরকম একটা ফন্ট দিয়ে দিলাম, প্রত্যেকটা চেঞ্জ করতে হতো। পরে দেখা যাবে যে আপনি এক্সস্টেড হয়ে যাবেন, মানে এত বেশি, যদি 80 স্লাইড থাকতো তাহলে অনেক বেশি করতে হতো। তো সেটাকেই কন্ট্রোল করার জন্য আসলে সহজ পদ্ধতি হচ্ছে ভিউয়ে যায়, এই স্লাইড মাস্টারে যাবেন। এখান থেকে যদি আপনি যে এই প্রথম স্লাইডটা, সেটা হচ্ছে প্যারেন্ট স্লাইড, এবং বাকিগুলা এগুলো হচ্ছে চিলড্রেন্স স্লাইড এবং বা লেআউট আর কি এদের। তো আপনি যদি এখানে সেই ফন্টটা চেঞ্জ করেন, ধরেন এই ফন্টটা হচ্ছে, এটা ফন্ট আছে আপাতত সেই যে পুরাতন ফন্টটা, তো এখানে যদি আপনি চেঞ্জ করেন, আমি একটা ফোন ডাউনলোড করছি, এটা করে দিলাম আর এটা আছে হচ্ছে আপাতত টাইমস নিউ রোমান। তো এটাকে আরেকটা ফন্ট, এটাও ডাউনলোড করেছি, এটা করলাম। এখন এখানে চেঞ্জ করার কারণে দেখেন এই যে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা চাইল্ড লেআউট বা স্লাইডে চেঞ্জ হয়ে গেছে। এবং এটা ক্লোজ করে এখন এই যে এখানেও চেঞ্জ হয়ে গেছে, যে এটা ক্লিস্টেন, আর এগুলো হচ্ছে মন্টসেরাট। এখন তখন যে আমি একটা লাইন শুধু চেঞ্জ করলাম, যে ডেটটা না বানাই দিছি, এটা কিন্তু চেঞ্জ হয় না। যদি আপনি কখনো কোনো স্লাইডে ম্যানুয়ালি চেঞ্জ করেন তাহলে আর ওই স্লাইড মাস্টারতে সেটাকে কন্ট্রোল করা যাবে না। এটার একটা উপায় আছে, যে অনেক যদি করে ফেলেন তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এরকম যে রিসেট স্লাইড করা যায়। এটা করলে এখানে এক লাইন ছিল, আমি ইচ্ছে করলে এক লাইন চেঞ্জ করতে পারতাম, কিন্তু যদি অনেক বেশি স্লাইডে করে থাকেন তাহলে এভাবে করতে হতো, কারণ মানে তাহলে আর কি সহজে হতো, আর কি সহজ হতো। এটা আমার লেখাটা নিচে চলে গেছে, সেটা ঠিক করার জন্য সহজে যে ডিজাইনারিতে ক্লিক করলে আবার ঠিক মতো চলে যাবে একদম। তো এটার এখন ওই ফন্টটাও চলে আসছে, সেটা ছিল, আবার একবার দেখাই, যেটা ছিল হচ্ছে রিসেট স্লাইড। আচ্ছা, তো এটা আপনি আপনার মনে করেন বসকে দেখালেন যে হ্যাঁ এবার ফন্ট সব ঠিক আছে, তো এক কাজ করেন, এগুলো ঠিক আছে, কোম্পানির লোগোটা এখানে কোথাও লাগান, দেখতে ভালো দেখা যায়। তো তখন আপনার যদি এরকম 80 স্লাইড হয় সত্যি সত্যি, এবং প্রত্যেকটা 3 সেট করবেন, সেটাও একটা বিরক্তিকর ব্যাপার হবে, করা সম্ভব বাট
টাইম কনজিউমিং বিরক্তিকর। তো সেটা একবারে করা যদি সম্ভব হয়, একবার করলে যদি হয় তো সেটা করা উচিত। সেটা আপনি আবার সেই স্লাইড মাস্টারে যেয়ে ১ম স্লাইডটাতে এখানে যদি আপনি ইনসার্ট করেন, কারণ আমি এখানে ইনসার্টে যে ডিভাইস আমার যে লোগোটা আছে সেটা এভাবে ইনসার্ট করে দিলাম। ছোট করে এরকম উপরে এক সাইড ইনসার্ট করে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা স্লাইড মানে চাইল্ড স্লাইডে হয়ে গেছে বা লেআউটে হয়ে গেছে। এখন এটা ক্লোজ করলে প্রত্যেকটা স্লাইডে হয়ে গেল। তো এটার একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনি এটাকে টাচ করতে পারবেন না, মুভ করতে তো পারবেন না, এমনকি এটা এভাবেই থাকবে। তবে একটা কাজ করা যায়, যদি মনে করেন আপনি এই স্লাইডে চাচ্ছেন না, তাহলে এরকম এরকম মানে ফর্মের ব্যাকগ্রাউন্ড যে বলতে পারেন হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, কিন্তু সেক্ষেত্রে এই গ্রাফিক্সগুলো চলে যাবে। শুধুমাত্র যে ওই লোগোটা যাচ্ছে সে তাই না, বাকি গ্রাফিক্সগুলো চলে যাবে, এটা একটা অসুবিধা। তো ওইটাকেও কন্ট্রোল করা যায় টেমপ্লেট তৈরি করে। তো ভবিষ্যতে আমি হয়তো কোনো টেমপ্লেট তৈরি করে দেখাবো। তো আপাতত হচ্ছে ব্যাপারটা এরকম যে ইন্ডিভিজুয়ালি স্লাইডে যে আপনি আর এই লোগোটাকে কন্ট্রোল করতে পারবেন না ওখানে করলে। আচ্ছা, তো এটা হলো একটা। এখন আর একটা ব্যাপার হচ্ছে, যদি ওখানে যে এই ভিউয়ে যে স্লাইড মাস্টার জানে, এখানে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে যে ফুটার আছে কিন্তু নিচে। তো ফুটার আমরা দেখতে পাচ্ছি না কোনো পেজেই। এটার কারণ কি? তো এটার কারণ হচ্ছে, দেখার জন্য আমাকে ওই ইনসার্টে যে হেডার ফুটার এখানে যেতে হবে, তারপরে এখানে যে চাইলে ডেট টাইম এটা দিতে পারে আপডেট অটোমেটিক্যালি, মানে হচ্ছে যে যখন আপনি এটা ওপেন করবেন তখনকার ডেটটা দেখাবে এখানে ফুটারে। তো আর যদি ফিক্সড ডেট, যে ডেট আপনার দেন, আমি আমি এই তারিখে এটা করছি বা অমুক দিন প্রেজেন্টেশন আছে, সেই তারিখটাই আমি শুধু দেখাবো, তাহলে সেটাও দেখাতে পারেন। স্লাইড নাম্বার দিতে পারেন। ফুটারে ধরেন এটা দিলেন যে সিজনস অফ ইউএসএ দা লেখা তো দিলাম না। তো আবার বলছে এটাই হচ্ছে নাম হচ্ছে আমার প্রেজেন্টেশনের, সুতরাং ফার্স্ট পেজে থাকার তো দরকার নাই। সেটা ডোন্ট শো দ্য টাইটেল স্লাইড, এটা দিলে অ্যাপ্লাই অল, তো এটাতে দেখাবে না আর টাইটেল স্লাইডে, বাকিগুলোতে সবগুলোতে দেখাচ্ছে সিজনস অফ ইউএসএ, এটা দেখাচ্ছে। তো এভাবে আর কি, মানে স্লাইড ভিউতে যে স্লাইড মাস্টার থেকে এগুলো কন্ট্রোল করা যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।